ফজরের সময় যেই পরিবারের নারীরা ঘুমিয়ে কাটায় ওই পরিবারে যা হয় আপনি জানলে অবাক হবেন। দুইটা ঘটনা ওই পরিবারে ঘটে, মারাত্মক বিষয়। অনেক পরিবার রয়েছে ফজরের সময় পুরুষ মানুষও ঘুমায়া থাকে, নারীরাও ঘুমায়া থাকে। সবার উপরে ফজরের নামাজ, এটা ফরজ। এই সময়টা জেগে থাকা বরকতময়। তবুও কোনো পরিবারে যদি পুরুষ যদি এই সময় ঘুমায়া কাটাইয়া দিল, আবার নারী মিনিমাম নামাজটা আদায় করলো, একটু ব্যতিক্রম মিনিমাম ওই পরিবারটা হয়। কিন্তু এমন হলো যে পুরুষও যেমন নারীও একই রকম ভাবে পার করে দিচ্ছে। এটা কিন্তু মারাত্মক বিষয়। এক নাম্বার যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওই ঘরটা, ওই পরিবারটা রহমত বরকত শূন্য হয়ে যায়। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বরকতের জন্য দোয়াই করেছেন। ওই সময়টাতে আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময়টাতে আপনি বরকত নাজিল করেন। এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফজরের পরবর্তী সময় রহমতের ফেরেশতারা বরকত নিয়ে নাজিল হয়, বরকত নিয়ে নাজিল হয়। ফজরের ওই সময়টাতে বরকত বরাদ্দ করতে থাকে। যে যে ঘর থেকে আল্লাহর ইবাদত হয়, বন্দেগী হয়, ওই ঘরে আল্লাহ বরকতের বাড়িধারা নাজিল করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বরকত বঞ্চিত হয়। দুই নাম্বার হচ্ছে যেই ঘরে পুরুষ নারী সবাই ঘুমায়া ওই কেউ উঠে না ফজরের সময়টাতে, ওই ঘর আল্লাহর জিম্মা মুক্ত হয়ে যায়। কেননা আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যারা ফজরের নামাজ আদায় করে আল্লাহর হাবিব বলেছেন তারা আল্লাহর জিম্মার মধ্যে চলে যায়, আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। এই জন্যে যেই পরিবারের মানুষ আল্লাহর এই জিম্মাদারির অংশ হতে পারে না, ওই পরিবার কখনো আল্লাহর জিম্মার মধ্যে থাকে না।